হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো তোমরা সবাই জানো যে 7 days 7 hours চ্যালেঞ্জ আমার ভিডিওতে চলছিল। মাঝখানে সেটা কন্টিনিউটি ব্রেক হয়, কারণ হচ্ছে আমি রুম শিফট করি, তো সেটা আবার আজ থেকে কন্টিনিউ হচ্ছে। আমি সকালের স্লটে ফিজিক্যাল সায়েন্স রেখেছি। তো চলো হ্যালো সবাইকে, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি এনএম জিএনএম 2027-এর সঙ্গে সঙ্গে অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে আমার ফিজিক্যাল সায়েন্সের স্লটে ছিল অ্যাটমিক স্ট্রাকচার। আসলে যে ব্যাকলগগুলো আমার এই রুম শিফটিং অন্যান্য কারণে তৈরি হয়েছে সেগুলো আমি শেষ করার চেষ্টা করছি। তো ইতিমধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে। তো যেহেতু আমি বলেই রেখেছিলাম যে আমার র্যাঙ্ক খুব একটা ভালো হবে না, তাই হয়ও নি, তাই প্রথম থেকেই জোর কদমে শুরু করেছি। তো আমি অ্যাটমিক স্ট্রাকচারে পার্ট 2 কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করতে টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। এই যে আমার নোটস প্রিপেয়ার হয়ে গেছে, যেহেতু রেকর্ডেড ভার্সন দেখেছিলাম। এই তো হয়ে গেছে। তো এবার আমি পর্যায় সারণী করব। পর্যায় সারণীটা কমপ্লিট হয়ে গেলে আজকে ভাবছি ইংলিশটাও করব। তো চলো শুরু করা যাক পর্যায় সারণী। সকালের স্লটে মেনলি ফিজিক্যাল সায়েন্সটাই রেখেছি। চলো। সায়েন্স সকালে স্লট 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। এখানে আমার অ্যাটমিক স্ট্রাকচার লেকচার 2 আর এই ল অফ অক্টেভ অক্সটক সূত্র পর্যন্ত। এরপরে ব্রেক নিয়ে বাড়ির সমস্ত কাজ করে আমি প্রায় ওই 3:30-র দিকে আবার বসেছিলাম লাইফ সায়েন্স নিয়ে। লাইফ সায়েন্সে যে ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারটা চলছে তারই আমি লেকচার 1 অবধি আমার হয়েছিল। 2, 3, 4 কতটা করা যায় দেখি, চেষ্টা করছি 2, 3, 4 করে নেওয়া। তো কতটা হয় দেখা যাক। ওই যে ম্যামের ক্লাস করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সেদিন লেকচার 2 এবং লেকচার 3 কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে উঠে গেছিলাম, কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, চুল বেঁধে সন্ধেবেলা। মা বলে যে সন্ধেবেলার পরা চুল নাকি বাঁধতে নেই, সেই জন্য তারপরে কাজটা করে একটু জল খেয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু কাজ ব্যালেন্স করেই যেহেতু করতে হয়, তাই ওই যে দুপুরে রান্না হয়েছিল সেই বাসনগুলো বাকি ছিল, সেগুলো এক এক করে সব কিছু ধুয়ে নিচ্ছিলাম বিকেলবেলা। সন্ধে দেওয়ার পরে আর এইসব বাসন টাসন মাজতে ভালো লাগে না, তাই একবারেই মেজে টেজে সন্ধে দিয়ে একেবারে আমি ক্লাস করতে বসি। তো আমার বাসন মাজা হয়ে গেছে। তারপরে আমি রাত্রে রান্না করেছিলাম। সেদিন বিশেষ কিছু রান্না হয়নি, সিম্পল রান্না হয়েছিল কুমড়ো আলুর তরকারি আর পরোটা, ব্যাস। আমি জানি অনেক ম্যারিড বা যারা বাইরে থেকে পড়াশোনা করো তাদেরকে রান্না বান্না বাসন মাজা সব কিছু সামলেই পড়তে হয়। তো আমাকেও সব কিছু করতে হয়। আমি তোমাদের জন্য ভিডিও বানাই যাতে আমার ভিডিও দেখে তোমরা মোটিভেশন পাও। এবছর না হোক পরের বছর যেন একটা সিট আমাদের হবেই, এই গ্যারেন্টিটা নিয়েই পড়তে হবে, এই মনের জোরটা নিয়েই পড়তে বসতে হবে। এবছরের ভুলগুলো যেন পরের বছর আমরা না করি। মতো হয়েছে। এবার পড়বো ফিজিক্যাল সায়েন্স। তো চলো বইপত্র আনা যাক। আসলে ওই ঘরটা আমাদের জন্য রেডি হয়ে গেছে, কিন্তু এখনো যেহেতু ফ্যান লাগানো হয়নি তাই এই রুমটায় বসতে পারছি না। তো আমি প্রলয় স্যারের খাতাটা নিয়ে নিচ্ছি ফিজিক্যাল সায়েন্সে, মানে আর কি স্যারেরই ক্লাস করবো। এই বছর জোর কদমে লাগতে হবে। তো চলো শুরু করা যাক। ওই যে বললাম ব্যাকলগ ক্লিয়ার করছি, তাই ইউনিট অ্যান্ড মেজারমেন্টের আমার লেকচার 2 অ্যান্ড লেকচার 3 বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। ব্যাকলগ যত কম থাকবে তত পড়ার টাইম আর রিভিশনের টাইম বেশি পাবো, তাই আমি সাবজেক্ট ওয়াইজ যে ব্যাকলগগুলো তৈরি হয়েছে আমার সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের মোটামুটি আমি করতে পেরেছি। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট হয়ে গেছিলো, তারপরে বল আর গতি করে নিয়েছিলাম। টোটাল 4 ঘন্টা পড়েছি। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, অনেকটা পরিশ্রম করতে হবে এখনো। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। বাই।